যোগ্যতা আছে, কর্ম নেই কপালে, স্বপ্নগুলো ভেসে যায় বাস্তবতার জলে। হাজার হাজার যোগ্যতা নিয়ে ঘুরে বেড়ায়, জ্ঞানী গুণীরা তাদের শিক্ষার নালও খুঁজে পায়। দেখবেন যেখানে টাকা আছে, ধন সম্পদ আছে, সেখানে আপনার জ্ঞানের কোনো ঠাঁই নাই। এটা হচ্ছে বর্তমানে বাস্তবতা। যোগ্যতা থাকা সত্ত্বেও হাজার হাজার তরুণ, হাজার হাজার শ্রমিকরা বেকার থাকছে কেন? এই দুর্নীতির কারণে। আপনার যথাযথ শিক্ষার কোনো মর্যাদা নেই বর্তমানে। এর কারণে গরিবের স্বপ্নগুলো ভেসে যায় তার বাস্তবতার জন্য। আপনার বর্তমানে আপনার স্বপ্নগুলো কিনতে হয় টাকা দিয়ে, হয়তো না হয় আপনার বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে। তাই আমাদেরকে কী করতে হবে? আমাদের যে আশেপাশে যত বাধা আছে, এই বাধাগুলো অতিক্রম করে যেতে হবে। কারণ আপনি যদি এখানে আপনার মেধা নাই করেন, আপনার যোগ্যতাকে যদি আপনি নিজেরা প্রমাণ করেন, তাহলে কখনো আপনি এগিয়ে যেতে পারবেন না। আর আপনাকে বেকারত্বের জাল আপনাকে ঘিরে ফেলবে। বেকারত্ব হচ্ছে এমন একটা অভিশাপ, যেটা কিনা আপনার জীবনটাকে গ্রাস করে ফেলবে। না পারবেন পরিবারের শান্তি, না পারবেন সমাজে, না আপনার কোনো জায়গায়। আপনি নিজে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। এর জন্য বলে যাই, আপনি যদি জব না পান, চাকরি না পান, যেখানে আপনার মেধা আপনার কাছে কী করছে, আপনার জ্ঞানটাকে যথাযথ মূল্যায়ন করতেছে না, আপনি সেখান থেকে দূরে চলে যান। আপনি ব্যবসা করেন। ব্যবসা কিন্তু এখন অনেক একটা ভালো একটা উপায়। অন্য একটা চেষ্টা করেন, শুধু চাকরির পিছনে দৌড়াবেন না। আপনার সময়টাকে কাজে লাগান, মূল্য দেন, আর বেকারত্বের মায়াজাল থেকে ফিরে আসুন। তাহলে আপনি আপনার নিজস্ব চিন্তা, মেধা, মনকে কাজে লাগিয়ে যে কোনো চাকরি কিছু করুন, চাকরির পিছনে না ধরে, তাহলে সফলতা পাবেন। সব জায়গায় শান্তি পাবেন, দেখবেন সারাদিকে শান্তি আর শান্তি।